আপনারা কখনো জাদুকর দেখেছেন? মানে আসল জাদুকর, যারা টুপি থেকে খরগোশ বের করে না, যারা পুরো একটা দেশের সম্পদ লুটপাট করে পকেটে ঢুকিয়ে মুখে মুখে বলে আবার তৃপ্তির ঢেকুর তুলে, আমি দিনরাত 18 ঘন্টা পরিশ্রম করেছি। ঠিকই বলতেছি। চখা রাজাকারের পুত্র ফখা রাজাকার অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, প্রধানমন্ত্রী মহান নেতা তারেক দিনে 18 ঘন্টা কাজ করে দেশের মানুষের মঙ্গলের জন্য, দেশের মানুষের কথা ভেবে। সবাই বলেন, জোরসে বলেন, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। 18 ঘন্টা কাজ, বাপরে বাপ। না আছে খাওয়া, না আছে ঘুম, না আছে সুন্দরী বইয়ের দিকে তাকানোর সময়। কিন্তু আমার একটা প্রশ্ন, 18 ঘন্টা একটানা খাটলে মানুষের চোখের নিচে কালো দাগ পড়ে যায়, মুখ শুকিয়ে যায়, চেহারা ভেঙে পড়ে। কিন্তু আমাদের মহান নেতা তারেক রহমানের চেহারা কেমন? একদম ফুয়েল পেপারের মতো চকচক চকচক করছে। ফুয়েল পেপার চেনেন না? সার্চ করেন, বুঝবেন এই চকচকে চেহারার রহস্যটা আসলে কি। মেকআপ নাকি অন্য কোনো কিছু? তারেক রহমান ঘুমান কখন, খান কখন, ঘরের মানুষকেই বা সময় দেন কখন, এবং রাজনৈতিক দলের ব্যক্তিবর্গদেরকেই বা সময় দেন কখন? নাকি দেশের মানুষের পকেট কাটার ভেতরেই এই চেহারার চকচকানি লুকিয়ে আছে? কোনটা? আসুন এই 18 ঘন্টার হিসাবটা আমরা একটু মেলাই। এই অমানসিক পরিশ্রমে দেশের মানুষের ঠিক কি উপকারটা হয়েছে, এবং টেপা তারেক রহমান কার ছিড়ল বাংলাদেশের মানুষের তো জানা উচিত, তাই না? তারেকের 18 ঘন্টার কাজের প্রথম 5 ঘন্টা যায় চুক্তি সই করতে। কিসের চুক্তি? প্রশ্ন জাগে না? মার্কিনীদের সাথে দেশ বিরোধী বাণিজ্য চুক্তি। এই চুক্তি করে কি আনা হয়েছে? বাংলাদেশের মানুষের জন্য কি অশ্বডিম্ব এনেছে তারেক রহমানের সরকার? অতিরিক্ত দামে নিম্নমানের গ্যাস, চড়া দামে গম, আর একের পর এক বোয়িং বিমান কেনার ফাইলে স্বাক্ষর। এগুলা তো বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর অবদান, তাই না? বোয়িং বিমান দিয়ে কি হবে? যেগুলো আছে ওগুলার যাত্রী নাই, ফ্লাইট নাই, তার উপর মেইনটেনেন্স, অতিরিক্ত খরচ যেগুলা সামাল দিতে হিমশিম খাইতে হয়। তার উপর সাধারণ মানুষের পেটে ভাত নাই, মানুষ বিমানে চইরা কি কাঁচা বাজারে বাজার করতে যাবে? এত বিমান দিয়ে কি হবে? আমাদের সক্ষমতার জায়গা তো বোঝার দরকার আছে, তাই না? দেশের সমুদ্র বন্দর, বিমানবন্দর সবকিছু বিদেশিদের হাতে বর্গা দেওয়া শেষ। বর্গা দেওয়া মানে বুঝেন নাই? সইপা দিছে। দেশের সম্পদ সামলানোর দায়িত্ব বিদেশিদের হাতে দিয়ে নেতা এখন নিশ্চিন্তে 18 ঘন্টার গল্প শোনাচ্ছে। নিজের দেশের বিমানবন্দর, সমুদ্র বন্দর অন্যদের হাতে তুলে দেওয়া, আর নিজের বউকে অন্যের কাছে বন্ধক রাখা, আর চোরের হাতে ঘরের চাবি দিয়ে ঘুমিয়ে থাকার মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পাই না, কোনো তফাৎ আমি দেখি না। মহান নেতার 18 ঘন্টার অমানসিক খাটুনির ফলে আমাদের দেশের শিক্ষা খাত একদম সরাসরি আইসিইউতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আর চিকিৎসা ব্যবস্থা, সে তো অনেক আগেই কবরে শান্তির ঘুম ঘুমাচ্ছে। খবরের কাগজ খুললেই দেখা যায় হামের মতো সামান্য রোগ, যেটা অন্য দেশে বিলুপ্ত হয়ে গেছে, সেই হামে এদেশে হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে। 1000+ শিশু হামে মারা গেছে সরকারি হিসাব অনুযায়ী। বেসরকারি হিসাব মতে সেইটার সংখ্যা 3000+। অথচ তারেক রহমান তার দালালগুলাকে দিয়ে 18 ঘন্টা খাটুনির পোস্টার টাঙিয়ে শহরব্যাপী ছড়িয়ে দিচ্ছেন। মস্করা করেন বাঙালির সাথে। বাঙালি কি বোকা? হাসপাতালে বেড নাই, সালাইন নাই, হামের টিকা নাই, কিন্তু মহান নেতার মুখে এবং তাদের দালালদের মুখে কত সুন্দর কথা, মুখের বুলি ছড়ছড় করে বের হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করানো হয়েছে যেখানে মেধা না, সেখানে তোষামত, চাঁদাবাজি এবং দলীয় যোগ্যতাই প্রধান মাপকাঠি। দেশটা আসলে কে চালাচ্ছে? মহান নেতাকে সামনে রেখে নেপথ্যের কারিগরটা আসলে কে? প্রশ্ন জাগে না? নেপথ্যের কারিগর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI, এবং নেপথ্যের আরো এক কারিগর হাওয়া ভবন 2.00, যেখান থেকেই মূলত সুতো টানা হয় আর পুরো দেশের বাজারে আগুন ধরে যায়। বোঝেন নাই? জ্বালানি খাতকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ হাজিরা দিতে আসে, মানে আসে আর যায়, কিন্তু বিদ্যুতের বিল এবং জ্বালানির মূল্য, দাম রকেটের গতিতে বাড়তেছে, থামার কোনো সম্ভাবনা নাই বললেই চলে। আপনারা অনেকেই তো বাজারে যান না? আলু কিনতে গেলে মনে হয় না
সোনার দোকানে ঢুকেছেন, বেগুন কিনতে গেলে মনে হয় না ডায়মন্ড কিনতে ঢুকেছেন। দ্রব্যমূল্যের দাম মুষলধারের চড়া বৃষ্টির মতো থামার কোনো নাম নাই। কোন সবজির কেজি 100 টাকার নিচে আছে বলতে পারবেন বুকে হাত দিয়ে? কিন্তু কেন? সবজি কি আমাদেরকে আমদানি করতে হয়? না তো। কারণ একটাই, বাজার ব্যবস্থাপনার নামে চলছে নতুন স্টাইলে চাঁদাবাজি। করতেছে কে? মহান নেতার দলীয় কর্মীরা। প্রত্যেকটা মোড়ে মোড়ে চাঁদা দিতে হয়, আর সেই চাঁদার একটা বিশাল অংশ গিয়ে জমা হয় সেই মহান নেতার হাওয়া ভবন 20 এর গোপন সিন্ধুকে, যেই সিন্ধুকের চাবি আছে মহান নেতা টেপা তারেক রহমানের কাছে। অন্যদিকে দেশে খুন, গুম, ধর্ষণ, লুটপাট, ছিনতাই, ডাকাতি চলছে। দেশের মানুষ অতিষ্ঠ মানে অত্যধিক অতিষ্ঠ। দেশের এমন কোন সেক্টর বাকি আছে যেটা 5 মাসে মহান নেতার দল হস্তক্ষেপ করেনি, গিলে খায়নি? অর্থনীতি গিলে খেয়েছে, জ্বালানি খাত গিলে খেয়েছে, বন্দর গিলে খেয়েছে, সব শেষ। মানুষের শান্তিটাও গিলে খেয়েছে আমাদের মহান নেতা এবং তার সমর্থকরা। এত কিছুর পর টিভির সামনে এসে দালালগুলা হাত তুলে বলে মহান নেতা 18 ঘন্টা কাজ করেন। 18 ঘন্টা কাজের মাধ্যমে কার মহান নেতা ছিলেন এইটা দালালরা উত্তর দিতে পারে না। আপনার এই 18 ঘন্টার অলৌকিক খাটুনি বন্ধ করেন। আমরা দেশের সাধারণ মানুষ হাত জোর করে বলতেছি, আপনার দিনে 18 ঘন্টা কাজ করার কোনো প্রয়োজন নাই। আপনি দয়া করে দিনে মাত্র 2 ঘন্টা কাজ করেন আর বাকি 22 ঘন্টা ঘুমান। আপনার দলের দালালগুলাকেও বলেন, চাঁদাবাজগুলাকেও বলেন ঘুমাতে। বিশ্বাস করেন, আপনারা ঘুমালে দেশের মানুষ অন্তত একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে। বাজারের দ্রব্যমূল্যের দাম কিছুটা কমবে, কারণ চাঁদাবাজি কমবে। তাতে করে জনগণের পকেট খালি হওয়া অন্তত পক্ষে কিছুটা হলেও রক্ষা পাবে। মহান নেতা ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না। তোষামতকারী ফখা ফখরুল যতই মিথ্যাচার করুক, যতই 18 ঘন্টা কাজের গল্প বানিয়ে সেটা ভাইরাল করুক না কেন, সাধারণ মানুষের পেটের ক্ষুধা যখন রাজপথে নেমে আসবে, তখন 18 ঘন্টার কোনো ভুয়া খাটুনি ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারবে না। 18 ঘন্টা কাজ করে দেশের যে ড্যাশ আপনারা মেরেছেন, সেইটা দেশের সাধারণ মানুষ হারে হারে টের পাচ্ছে, তাদের অস্থি মজ্জা টের পাচ্ছে। ঘন্টার হিসেব দিয়ে বাংলাদেশের রাজনীতি হয় না, কাজের সততা দিয়ে দেশ চলে। রাজনীতির এই অলৌকিক রূপকথা দয়া করে বন্ধ করেন। মাফ চাই, দোয়া চাই আপনার কাছে। দেশের মানুষ তাদের অধিকার, তাদের শান্তি, তাদের দেশের সম্পদ ফেরত চায়। যেগুলা মার্কিনীদের কাছে বন্ধক দিয়েছেন, যেগুলো পাকিস্তানের কাছে বন্ধক দিয়েছেন, যেগুলা তুর্কির কাছে বন্ধক দিয়েছেন, যেগুলা চীনাদের কাছে বন্ধক দিয়েছেন, এসব ফেরত দেন আর 18 ঘন্টার মিথ্যা নাটক বন্ধ করেন। নয়তোবা কবে জানি দেখবেন 18 লাখ মানুষ রাজপথে নেমে 18 ঘন্টায় আপনাকে পার্সেল করে পরিবার সমেত লন্ডনে পাঠিয়ে দেবে। বিশ্বাস হচ্ছে না? বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বিএনপির সীমাহীন দুর্নীতি আর চাঁদাবাজিতে। এই 18 ঘন্টা কাজের গল্প শুনিয়ে দেশের কি করেছেন? বাণিজ্য চুক্তি করেছেন যেটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরোধী। অতিরিক্ত দামে গ্যাস কিনছেন, অতিরিক্ত দামে গম কিনছেন, শুকরের মাংস আমদানি করবেন। আর কি বলবো, লজ্জা নাই। লজ্জাহীনদেরকে লজ্জা দিয়েও আসলে লাভ হয় না, কারণ তাদের মান অনেক বেশি। কথায় আছে না, মানির মান পাহাড়ের সমান। মহান নেতা তারেক টেপার মান ওই পাহাড়ের সমান। সুতরাং অসম্মান কইরা লাভ নাই। এগুলা হুমকি দামকি না, বাস্তবতা। ভালো থাকবেন প্রিয় দর্শক, ভিডিওটা অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।